আগে ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট ছিল, এই জাজমেন্টটা হাইকোর্ট ডিভিশনে যখন ডেথ রেফারেন্স আকারে শুনানির জন্য আসলো, তখন আসামিদের আপিলগুলো মঞ্জুর হয়, ডেথ রেফারেন্স রিজেক্ট হয় এবং এজ এ হোল অল একুইজ পার্সনস ওয়ার একুইটেড। তার এগেনস্টে স্টেট বা রাষ্ট্রপক্ষ আবার রিপ ফাইল করে এবং এটা রিপ গ্রান্ট হয়েছিল। তো আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয়। তো শুনানির শুরুতে আমি কোর্টের নোটিশে একটা জিনিস আনলাম, সেটা হলো যে এই মামলায় দুইজন আসামি যারা পলাতক আছে, একজন হলো আপনার মাওলানা তাজউদ্দিন, আরেকজন হলো মোহাম্মদ হানিফ। তো ওনাদের ডেথ সেন্টেন্স ছিল। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে যদিও ওনাদেরকে খালাস বলে ধরে নেওয়া যায় এই জন্য, কারণ হাইকোর্টের রায় ছিল যে নন অ্যাপিলিং অ্যাকিউজড উইল অলসো গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট, অর্থাৎ তাদেরকেও খালাস গণ্য করা যায়, এটা আমরা আগে বলেছি। কিন্তু যেহেতু তার এগেনস্টে আবার লিভ হয়েছে এবং আপিল আকারে এখন শুনানি শুরু হয়েছে, কাজেই আমরা এলআর ম্যানুয়ালের চ্যাপ্টার 12 অনুযায়ী তারা রাষ্ট্রপক্ষ থেকে বা কোর্ট থেকে তারা অ্যাডভোকেট বা আইনজীবী পাওয়ার যোগ্য, যেহেতু তারা অ্যাবসকন্ডিং, যেহেতু তারা ফিউজিটিভ বা তারা মানে কোর্টে নাই।